बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। আমি রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতন। প্রাণের প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই বাসায় আছো এবং ভালো আছো। আমরা যদিও ভালো আছি, কিন্তু আমাদের মন ভালো নেই, কারণ আমরা স্কুলে আসতে পারতেছি না। বৈশ্বিক মহামারীর কারণে, ক্ষুদ্র একটি ভাইরাসের কারণে আমরা বিদ্যালয়ে আসতে পারতেছি না। সে কারণে বিদ্যালয় কর্তৃক আয়োজিত ফেসবুক অনলাইন ক্লাস আমরা চালু করেছি। আজ আমি তোমাদের সামনে চতুর্থ শ্রেণীর গণিতক ও গণনীয় বিষয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। প্রথমে আমরা আসি গণিতক বিষয়ে। আমরা গণিতক বিষয়ে আলোচনা করব। আমরা জানবো আগে যে গণিতক কাকে বলে। আমরা ক্লাস 2 এ নামতা পড়েছি। 2 এর নামতা, 2 থেকে 20 পর্যন্ত নামতা আমরা মুখস্থ করেছি। অনেকের মুখস্থ আছে নামতা। আমরা 2 কে 2 দ্বারা গুণ করে কত পেয়েছি? 4 পেয়েছি। সেখানে আমরা এটাকে কি বলতেছি? গুণফল বলতেছি। 2 × 2 কত হয়? 4 হয়। সেই গুণফলটাকে আমরা কি বলবো? এই 2 কে 2 দ্বারা গুণ করলে আমরা গুণফল কত পাচ্ছি? 4 পাচ্ছি। এই গুণফলটাকে আমরা এখন গুণিতক বলবো। কি বলবো? গুণিতক বলবো। তাহলে আমরা একটু গুণিতকের সংজ্ঞাটা দেখে নেব যে গুণিতক কাকে বলে। গুণিতক কাকে বলে? গুণিতক হচ্ছে, ভালো করে মন দিয়ে শুনে সবাই, যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে। আর একটু শুনি আমরা, যে কোনো সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে। আমরা একটু দেখব, আমি লিখতেছি। কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যা গুণফলকে ওই সংখ্যা গুণিতক বলে। যে শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই বুঝতে পারছি, কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার কি বলবো? গুণিতক বলবো। আমরা দেখি, যেমন আমরা 2 কে যদি 1 দ্বারা গুণ করি কত পাবো? 2। 2 একে 2, 2 একে 2, 2 একে 2। 2 হচ্ছে কার গুণিতক? 2 এর গুণিতক। আমরা 2 এর গুণিতক বের করলাম। 2 একে 2, 2টা হচ্ছে গুণিতক। কার গুণিতক? 2 এর গুণিতক। আমরা 2 কে কি করলাম? একটা পূর্ণ সংখ্যা। 1 কিন্তু একটা পূর্ণ সংখ্যা। 1 দ্বারা গুণ করলাম। 1 দ্বারা গুণ করে আমরা কি পাচ্ছি? 2 পাচ্ছি। তাহলে এখানে 2 হচ্ছে কার গুণিতক? 2 এর গুণিতক। 2 হচ্ছে কার গুণিতক? 2 এর গুণিতক। আমরা এরপর আরো দেখব, 2 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি কত পাবো? 2 গুণে কত হয়? 4। তাহলে আমরা কি পাচ্ছি? 2 এর গুণিতক 2 পাচ্ছি। 2 এর গুণিতক কত পাচ্ছি? 4 পাচ্ছি। 2 কে যদি আমরা আবার 3 দ্বারা গুণ করি তাহলে কত হবে? 3 দুগুণে কত হয়? 6। এইভাবে বের হতেই থাকবে। এইভাবে যে আমরা যত গুণ করব পূর্ণ সংখ্যা দ্বারা, এই 2 কে আমরা যত গুণ করতে থাকবো, যে কোনো একটা পূর্ণ সংখ্যা দ্বারা একটা করে সংখ্যা বের হতেই থাকবে। অর্থাৎ আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে একটি সংখ্যার অসংখ্য কি রয়েছে? অসংখ্য গুণিতক রয়েছে। প্রিয় বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে থাকবে যে একটি সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। আমরা মনে রাখবো যে একটি সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। আমরা তো আরেকভাবে দেখি, অন্যভাবে দেখব। 2 এর গুণিতক বের করতে বলা হচ্ছে। 2 এর গুণিতক। 2 এর গুণিতক
কোলন চিহ্ন দিব। আমরা 2 কে 1 দ্বারা গুণ করে কত পাচ্ছি 2, 2 দ্বারা গুণ করে কত পাচ্ছি 4, 3 দ্বারা গুণ করে কত পাচ্ছি 6, 4 দ্বারা গুণ করে কত পাচ্ছি 8, 5 দ্বারা গুণ করে কত পাচ্ছি 10। এইভাবে কিন্তু আমাদের বের হতেই থাকবে যত গুণ করব ততই একটা করে সংখ্যা বা একটা করে গুণফল বের হবে। আমরা কি করব, এই সংখ্যাটাকে বোঝানোর জন্য, অসংখ্য বোঝানোর জন্য আমরা ডট ডট দেব। এতে করে আমরা বুঝে নেব যে 2 এর গুণিতক 2, 4, 6, 8, 10 ও আরো অনেক সংখ্যা। তো শিক্ষার্থীরা আরেকবার দেখে নিই, আমরা একবার একটু রিভিশন করে নিই। গুণিতক কাকে বলে? কোন সংখ্যার সাথে যে কোনো পূর্ণ সংখ্যার গুণফলকে ওই সংখ্যার গুণিতক বলে। যেমন দিয়ে দেখলাম 2 কে আমরা যদি 1 দ্বারা গুণ করি আমরা কত পাচ্ছি 2 পাচ্ছি, 2 কে 2 দ্বারা গুণ করে আমরা কত পাচ্ছি 4 পাচ্ছি, 2 কে 3 দ্বারা গুণ করে আমরা কত পাচ্ছি 6 পাচ্ছি। তাহলে আমরা দেখলাম যে 2 এর গুণিতক 2, 4, 6 আরো বের হতেই থাকবে। আমরা একটু এইভাবে লিখলাম, আরেকভাবে লিখলাম যে 2 এর গুণিতক লিখে দেখলাম যে আমরা গুণ করলাম 2 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এরপর তো 12 আসবে, 14 আসবে, 16 আসবে, 18 আসবে, 20 আসবে, মানে বের হতেই থাকবে। তাহলে আমরা শেষে এই সিদ্ধান্তে আসলাম যে একটি সংখ্যার অসংখ্য গুণিতক রয়েছে। একটি সংখ্যার অসংখ্য কি রয়েছে? গুণিতক রয়েছে। তো শিক্ষার্থীরা আমরা কি এখন গুণিতক বের করতে পারবো? ইনশাআল্লাহ পারবো। আমরা অন্য একটা সংখ্যা দিয়ে দেখি। আমরা যদি 5 এর গুণিতক বের করি, 5 এর গুণিতক বের করি, আমরা 5 কে প্রথমে 1 দ্বারা গুণ করব। 5 একে 5, 5 একে 5, 5 এর এই 5 একে 5, এই 5 সংখ্যাটি হচ্ছে 5 এর ক্ষুদ্রতম গুণিতক, অর্থাৎ 5 এর সবচেয়ে ছোট গুণিতক। এরপর আমরা যত গুণ করব ততই কিন্তু বাড়তে থাকবে, ততই বৃদ্ধি পাবে, সংখ্যাটা বড় হবে। 5 এর গুণিতক 5 একে 5, 5 দুগুণে কত 10, তারপর 3 দ্বারা গুণ করি কত হচ্ছে 3 5 এ কত হচ্ছে 15, 4 5 এ কত হবে 20। আমরা কি করব? ডট ডট দেব। অর্থাৎ আমরা বলতে পারবো যে 5 এর গুণিতক 5, 10, 15, 20 ও আরো অনেক সংখ্যা। আমরা মনে বুঝে গেছি। যেহেতু আমাদের নামতা মনে আছে, আমাদের এটা গুণ করে বের করতে মনে হয় সমস্যা হবে না। সমস্যা হলে বাসায় একটু নামতাটা দেখে নিবা, দেখে নিয়ে চর্চা করার চেষ্টা করবা। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার আসবো যে আমরা দুটি সংখ্যার মধ্যে বা 3টি সংখ্যার মধ্যে কিভাবে সাধারণ গুণিতক বের করতে হয় আমরা সেটাও নির্ণয় করে আজকে শিখব। আমি এটা বিশাচ্ছি। প্রশ্নটা হচ্ছে 2 ও 3 এর সাধারণ গুণিতক নির্ণয় করি। 2 ও 3 এর সাধারণ গুণিতক নির্ণয় করি। যে সংখ্যাটা 2 এর গুণিতক এবং 3 এর গুণিতক যেটা মিলবে সেটাকে আমরা সাধারণ গুণিতক বলবো। এই অঙ্কটা নির্ণয় করার আগে আমরা কি করব? 2 এর গুণিতকগুলো বের করব। 2 এর গুণিতক বের করব। আমরা সমাধান লিখব। প্রথমে আমরা 2 এর গুণিতক বের করব। 2 এর গুণিতক আমরা একটু আগে বের করছিলাম। 2 এর গুণিতক 2 কে প্রথমে আমরা কি করব? 1 দ্বারা গুণ করব। 2 একে 2। পরের সংখ্যাটা কি হতে পারে একটু চিন্তা করি আমরা। 2 দুগুণে কত 4, তারপর কত হবে একটু চিন্তা করি আমরা। 3 দুগুণে 6, তারপর কত হতে পারে 4 দুগুণে 8, 4 দ্বারা গুণ করলাম 2 কে, 4 দুগুণে কত হলো 8, 4 এর পরে কত আসে 5, 5 দুগুণে কত হবে 10, 10 এর পরে কত আসবে 10, 6 দ্বারা এবার আমরা গুণ করব। 6 দুগুণে কত হবে 12, 7 দিয়ে গুণ করব। 7 দুগুণে কত হবে 14, 8 দ্বারা গুণ করব কত হবে
গুণিতক রয়েছে। আমরা 3 এর গুণিতক বের করব। 3 এর গুণিতক 3 কে প্রথমে আমরা 1 দ্বারা গুণ করি। 3 একে 3, 3 দুগুণে কত হয় 6। 3 কে প্রথমে 1 দ্বারা গুণ করলাম, 3 একে 3 হলো। 3 কে 2 দ্বারা গুণ করে 3 দুগুণে কত হলো 6 হলো। এবার আমরা 3 কে আবার 3 দ্বারা গুণ করব, কত হবে 9। 3 কে 4 দ্বারা গুণ করব, এরপরে কত হবে 12। তারপর কত হবে 5 দ্বারা গুণ করব, 3 5 কত হয় 15। 3 6 18, 3 7 কত হবে 21, 3 8 কত হবে 24। আমরা ডট ডট দেব। তারপর 3 এর আরো অসংখ্য গুণিতক রয়েছে। আমরা এখন দেখব যে 2 এর গুণিতকগুলো একটু দেখব, 3 এর গুণিতকগুলো দেখব। কোন সংখ্যাটি বা কোন সংখ্যাগুলো 3 এরও গুণিতক আছে আবার 2 এরও গুণিতক আছে, আমরা মিলে দেখব। প্রথমে দেখব এখানে 2, এখানে কিন্তু আমরা 2 পাচ্ছি না, তাহলে এটাকে আমরা সাধারণ বলতে পারবো না। এই দুটি সংখ্যার মধ্যে সাধারণ বলতে পারবো না। তারপর এখানে দেখতে পাচ্ছি 4, এখন আমরা 4 পাচ্ছি না। এখানে 6, দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 এবং এখানে কত আছে 6, তাহলে দেখো দুইটা কিন্তু 2 এরও গুণিতক আবার 3 এরও গুণিতক। এই 6 সংখ্যাটি হচ্ছে 2 এরও গুণিতক আবার 3 এরও গুণিতক। আমরা দেখতে পাচ্ছি এই 6 সংখ্যাটি 2 এরও গুণিতক আবার 3 এরও গুণিতক, তাহলে আমরা এটাকে সাধারণ বলতে পারবো। 2 এবং 3 এর সাধারণ গুণিতক আমরা একটা বের করলাম, কত 6। তারপর আমরা আরো কিছু দেখব। এখানে 8, এখানে কি আমরা 8 পাচ্ছি না। এখানে 10, এখানে 10 পাচ্ছি না। এখানে 12, আবার এখানে 12 পাচ্ছি। তাহলে আমরা এটাকেও কি বলতে পারবো, সাধারণ গুণিতক বলতে পারবো। অর্থাৎ আমরা দেখলাম যে 2 এর গুণিতক 2 এবং 3 এর সাধারণ গুণিতক প্রথমে কত পাচ্ছি 6, তারপর কত পাচ্ছি 12। এরপর আরো খুঁজে দেখব। এখানে 14 আছে, এখানে আমরা 14 পাচ্ছি না। এখানে 16 আছে, এখানে 16 পাচ্ছি না। তাহলে আমরা এটা নিয়ে চিন্তা করি আগে। অতএব 2 ও 3 এর সাধারণ গুণিতক কত পাচ্ছি 6, আর কত পাচ্ছি 12। এবং লিখবো এবং আরো অনেক সংখ্যা লিখবো, এবং আরো অনেক সংখ্যা। শিক্ষার্থীরা আমরা মনে বুঝতে পারছি, আমরা প্রথমে 2 এর গুণিতক বের করলাম, ডট ডট ডট, অর্থ হচ্ছে আরো অসংখ্য গুণিতক রয়েছে। 3 এর গুণিতক বের করছি, কয়েকটা বের করছি, ডট ডট দিয়েছি, এর অর্থ হচ্ছে আরো অনেক সংখ্যা রয়েছে। আমরা তারপর কি করলাম, দেখলাম যে 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলো আমরা খুঁজে বের করে দেখলাম 6 সংখ্যাটি 2 এবং 3 উভয়েরই গুণিতক। এখানে আবার 12 কে খুঁজে পেয়েছি আমরা। এই 12 সংখ্যাটিও 2 এবং 3 এর উভয়ের গুণিতক। 2 এবং 3 উভয়ের গুণিতক। 2 এবং 3 এর উভয়ের গুণিতক। তাহলে আমরা শেষে কি লিখব, অতএব 2 ও 3 এর সাধারণ গুণিতক 6, 12 এবং আরো অনেক সংখ্যা। যে শিক্ষার্থীরা আমরা এই কথা বুঝতে পারছি, আমরা আরো একটি অঙ্কে যাব। আমরা আরো অন্য সংখ্যা দিয়ে খুঁজে দেখব যে সাধারণ গুণিতক কিভাবে খুঁজে পাওয়া যায়। আমরা যদি এই উপরটাকে চেঞ্জ করি, আমরা এখানে এবার 5 লিখব, 10 লিখব। 5 ও 10 এর সাধারণ গুণিতক নির্ণয় করি। তাহলে আমরা প্রথমে কি করব, 5 এর গুণিতক বের করব। একটু লক্ষ্য করি আমরা যে 5 একে কত হচ্ছে 5, 5 দুগুণে কত হচ্ছে 10। কি আমরা সবাই বুঝতে পারছি বা বুঝতে পারতেছি আমরা কি 3 5 কত হচ্ছে 15।
4 5 কত হচ্ছে 20, 5 কে 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে 25, 5 কে 6 দ্বারা গুণ করলে কত হচ্ছে 30, 5 কে 7 দ্বারা গুণ করলে আমরা কত পাচ্ছি 5 সাথে 35। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই গণিতক বের করতে হলে অবশ্যই নামতাগুলো কিন্তু মনে রাখতেই হবে। আমরা নামতা ক্লাস 2 এ তোমাদেরকে শিখিয়েছি, তোমাদের অবশ্যই মনে আছে। যদি কোনো সমস্যা হয়ে থাকে বাসায় একটু বাবা মায়ের কাছে আবার নামতাগুলো লিখে নিয়ে একটু চর্চা করার চেষ্টা করো। 5 এর গণিতক দেখলাম 5 10 15 20 25 30 35 ডট ডট দিছি, কারণ আরো অসংখ্য গণিতক রয়েছে। আমরা এবার 10 এর গণিতক বের করব। 10 এর গণিতক বের করব। আমরা মনে বুঝতে পারতেছি 10 এর গণিতকগুলো কি হতে পারে। অতি সহজ 10 একে 10, 10 কে 2 দ্বারা গুণ করলে আমরা কত পাবো 20 পাবো। 10 কে আমরা 3 দ্বারা গুণ করলে কত পাবো 30 পাবো। 10 কে 1 দ্বারা গুণ করলাম 10 একে 10, 10 কে 2 দ্বারা গুণ করলাম 10 দুগুণে কত হচ্ছে 20, 10 কে 3 দ্বারা গুণ করলাম কত হচ্ছে 3 10 30। এবার আমরা 4 দ্বারা গুণ করব, 4 10 কত হবে 40। আমরা ডট ডট আমরা এবার সাধারণ গণিতক বের করার চেষ্টা করব। আমরা দেখব প্রথমে 5 এর গণিতক, এখানে 5 কিন্তু এখানে আমরা 5 কে পাচ্ছি না, এখানে 10 এখানে 10, তাহলে এই 10 এবং এই 10 5 এবং 10 এর উভয়ের গণিতক আমরা একটা খুঁজে পেয়েছি। এরপর আরো খুঁজে দেখব, এখানে 5 সরি এখানে 15, এখানে কিন্তু আমরা 15 পাচ্ছি না, এটা 20 এই 20 আরেকটা খুঁজে পেয়েছি আমরা। এই যে 20 আমরা বলতে একটু একটা, তো দেখো তো আবার 25, এখানে আমরা 25 পাচ্ছি না, এখানে কত 30, এখানে কত পাচ্ছি আমরা 30। আমরা লিখব যে 5 ও 10 এর সাধারণ গণিতক, 5 এবং 10 এর সাধারণ গণিতক 10 20 30 এবং আরো অনেক সংখ্যা, আরো অনেক সংখ্যা। তো শিক্ষার্থীরা আমরা বুঝতে পারছি যে গণিতক কিভাবে বের করতে হয়, গণিতক সাধারণ গণিতক কিভাবে বের করতে হয়। আমরা আজকে এটা শিখলাম। গণিতক কাকে বলে আমরা ওটাও জানতে পারছি। আমরা ব্ল্যাকবোর্ড লক্ষ্য করলেই আমরা বুঝতে পারবো যে গণিতক কাকে বলে। আবার আমি এই কথা বলেছি যে একটি সংখ্যার অসংখ্য কি রয়েছে, গণিতক রয়েছে। তারপর আমরা গণিতক বের করা শিখলাম, আবার সাধারণ গণিতক বের করা শিখলাম। এই গণিতক আমরা যদি বের করতে পারি তাহলে কিন্তু আমরা আরেকটা জিনিস পারবো, সেটা হচ্ছে লসাগু। কি পারবো? লসাগু বের করতে পারবো, আমরা লসাগু নির্ণয় করতে পারবো। লসাগু শব্দের অর্থ লতে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লতে লঘিষ্ঠ সাথে সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা ওই বিষয়ে একটু আলোচনা করে নেবো একটু, যেহেতু আমাদের সময় কম, 20 মিনিটের ক্লাস, আমরা একটু অতি তাড়াতাড়ি বোঝার চেষ্টা করবো। কারণ যারা গুণিতক পারবে, যারা গুণিতক বের করতে পারবে, তারা লসাগু করতে পারবে। লসাগু দেখবো, লসাগু এর পূর্ণরূপটা দেখবো। লতে আমরা কি লিখবো? লতে আমরা লঘিষ্ঠ লিখবো, সাথে আমরা কি লিখবো? সাথে আমরা সাধারণ লিখবো, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা সবাই বুঝতে পারছি যে লতে হচ্ছে লঘিষ্ঠ, সাথে সাধারণ, গুণিত হচ্ছে গুণিতক, লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আমরা এটাও জানবো যে লসাগু কাকে বলে। লসাগু কাকে বলে আমাদের এটাও জানা অতি জরুরি। আমাদের ছোট প্রশ্ন এগুলো আসে, এটা আমাদের মনে রাখতেই হবে। এগুলো মনে না রাখলে আমরা কিন্তু অঙ্কগুলো পারবো না।
লসাগু কাকে বলে একটা আমরা লক্ষ্য করব যে সাধারণ গুণিতক গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে কি বলে? লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলে। আমরা বইয়ে দেখব, বইয়ে সুন্দর করে সংজ্ঞাগুলো দেওয়া আছে, আমরা বই থেকেও পড়ার চেষ্টা করব। আজকে আমরা একটা শুধু অঙ্ক করব যে লসাগু কিভাবে নির্ণয় করতে হয়। আমরা যদি 2 ও 3 এর লসাগু নির্ণয় করি, 2 ও 3 এর লসাগু নির্ণয় করি। প্রশ্নটা দেখো একটু, 2 ও 3 এর লসাগু নির্ণয় করি। আমরা লসাগু করতে হলে আমরা আগেই বলেছি যে আমরা গুণিতক বের করব। আমরা কি বের করব? গুণিতক বের করব। সমাধান লিখি, সমাধান দেখব আমরা। প্রথমে আমরা কি করব? 2 এর গুণিতক বের করব। 2 এর গুণিতক বের করব। 2 এর গুণিতক আমরা কত পাচ্ছি? যে শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, 2 একে 2, 2 একে 2, 2 কে এক দ্বারা গুণ করলাম, 2 একে 2, 2 দ্বারা কত হচ্ছে 4, 3 দ্বারা গুণ করে কত হবে 6, 4 দ্বারা গুণ করে 8, 5 দ্বারা গুণ করে কত হচ্ছে 10, 5 দ্বারা গুণ করলে কত হচ্ছে 10, আরো অসংখ্য গুণিতক রয়েছে। আমরা 3 এর গুণিতক বের করব। আমরা 3 এর গুণিতক বের করব। দেখবো আমরা কত হচ্ছে 3 একে 3, 3 দুগুণে কত হচ্ছে 6, 3 এর গুণ করলে কত হচ্ছে 9, 12, আমরা এখন কি করব? সাধারণ গুণিতক খুঁজে বের করব। আমরা দেখবো এখানে কত আছে 2, এখানে কিন্তু আমরা 2 পাচ্ছি না। এখানে কত পাচ্ছি? 6, এখানে কত পাচ্ছি? 6, এখানে 8 পাচ্ছি, এখানে 8 নেই, এখানে 10, এখানে আবার 10 আমরা পাচ্ছি না। আমরা যদি এই সংখ্যাটাকে আরেকটু বাড়িয়ে লিখি, 10 6 দ্বারা গুণ করি, 6 দ্বারা কত পাবো? 12। তাহলে আমরা 12 পাচ্ছি, সাধারণ গুণিতক 12 পাচ্ছি। এখন আমরা লিখব 2 ও 3 এর সাধারণ গুণিতক, 2 ও 3 এর সাধারণ গুণিতক কত পাচ্ছি? 6, 12 এবং আরো অনেক সংখ্যা, আমরা এখন যে জিনিসটা খেয়াল করবো যে লসাগু কিভাবে বের করতে হয়। আমরা এর আগে গুণিতক বের করেছি, সাধারণ গুণিতক বের করেছি, এখন আমরা আসছি লসাগু। লসাগু আমি দেখো কি দিয়েছি তোমাদের সংখ্যাটা, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে কি বলে? সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে লসাগু বলে। কি বলে? সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে লসাগু বলে। আরেকটু পরে সাধারণ গুণিতকগুলোর মধ্যে লক্ষ্য করি, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটিকে কি বলা হয়? লসাগু বলে, লসাগু বলা হয়। আমরা কি করলাম? 2 ও 3 এর লসাগু নির্ণয় করি। ওটা করে দেখলাম 2 এর গুণিতক বের করলাম, 2, 4, 6, 8, 10, 12 ডট ডট, অর্থাৎ আরো অনেক সংখ্যা। 3 এর গুণিতক 3, 6, 9, 12 ডট ডট দেওয়া হয়ে গেছে। এখন আমরা দেখলাম যে 2 ও 3 এর সাধারণ গুণিতক কত? 6, 12 এবং আরো অনেক সংখ্যা। এখন আমরা লিখবো এই কথাটার সাথে মিল করে লিখবো যে 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কত?
সবচেয়ে ছোট কত? সবচেয়ে ছোট হচ্ছে 6, সবচেয়ে ছোট কত? 6। তাহলে এই 6 সংখ্যাটাই হচ্ছে 2 এবং 3 এর লসাগু। যে শিক্ষার্থী বন্ধুরা আমরা লিখে নিলি সাধারণ গুণিতকগুলোর মধ্যে সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট 2, সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট 6। 2 ও 3 এর সাধারণ গুণিতকগুলোর মধ্যে সবচেয়ে ছোট কত? 6। তাহলে অতএব 2 ও 3 এর লসাগু আমরা কত লিখতে পারবো? 6 লিখতে পারবো। যে শিক্ষার্থীরা আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে বা তোমরা যদি উপকৃত হও তাহলে আমরা সার্থক যে আমরা তোমাদেরকে এই বৈশ্বিক মহামারীতে কিছুটা হলেও উপহার দিতে পেরেছি। তোমরা যদি গুণিতক বের করতে পারো, তোমরা যদি সাধারণ গুণিতক বের করতে পারো, তোমরা যদি লসাগু নির্ণয় করতে পারো, তাহলে আমরা নিজেদেরকে সার্থক মনে করব। তোমরা সবাই ভালো থাকো, বাসায় থাকিও, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হবা না। বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরিধান করেই বের হবা। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।